এই কোর্স আমরা কেন করব? প্রথমত দেখো, তোমরা কার্টুন দেখো, গেম খেলো, আর টিভি দেখো, এইগুলো করো। তো এইগুলো যখন দেখছো, এইগুলো দেখতে দেখতে মজা পাচ্ছ, তাহলে করতেও মজা পাবে। যখন শিখে নেবে, তখন কাজ যদি এইগুলো নিয়েই করো, তখন কাজেও তোমার মজা থাকবে। তো যাই হোক, তুমি কাজেও মজা পাচ্ছ। এবার এই সব কাজ করে আমরা কি করতে পারি, কি কি জব করতে পারি? তো কলকাতার ভেতরেও জব আছে, পুরো ওভারঅল ইন্ডিয়ার ভেতরেও জব আছে, আউট অফ কান্ট্রিতেও জব আছে। তো গ্রাফিক্স করে আমরা কতদূর যেতে পারি? গ্রাফিক্স করে জব করতে পারো যে কোনো কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে, মানে যেই কোম্পানি আইটির কাজ করে, যেই কোম্পানি ট্রান্সপোর্টের কাজ করে, যেই কোম্পানি সেলসের কাজ করে, তুমি যে কোনো কোম্পানিতে গ্রাফিক্স হয়ে, গ্রাফিক ডিজাইনার হয়ে কাজ করতে পারো। কেন? আইটি কোম্পানিতেও গ্রাফিক ডিজাইনার লাগে, যারা ওয়েব ডেভেলপমেন্ট করছে ওরকম কোম্পানিতেও গ্রাফিক ডিজাইনার লাগে, এমনকি ছোট জুতো ব্র্যান্ডগুলোতেও আমাদের গ্রাফিক ডিজাইনার লাগে। এতক্ষণ বললাম জবের কথা, এবার আসছি ফ্রিল্যান্সিং এর কথা। গ্রাফিক্সে কি কি ফ্রিল্যান্সিং করা যায়? গ্রাফিক্সে লোগো ডিজাইনে প্রচুর ফ্রিল্যান্সিং হয়। গ্রাফিক্সে নানা রকম কোম্পানি তোমায় ব্র্যান্ডিং করাতে পারে। মোশন গ্রাফিক্সেও অনেক ফ্রিল্যান্সিং আছে। বেশিরভাগ রিল এডিট, যে কোনো তোমার ওই অ্যাড এজেন্সি বলো, এরা তোমায় হায়ারিং করতে পারে। প্রচুর ফ্রিল্যান্সিং হয়, এমনকি অনেক অনেক লোগো আছে যেগুলো তোমরা গুগলে সার্চ মারবে, আমি এখন নাম নেবো না কোনো কোম্পানির, কিছু বলবো না। তো অনেক লোগো আছে যেগুলো কোটি কোটি টাকাতে একটা ডিজাইনারকে পে করা হয়েছে জাস্ট সামান্য কিছু চেঞ্জেস এর জন্য। তো এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। আরো কি কি ফ্রিল্যান্সিং করা যায় আর কোন কোন জায়গায় করা যায়? ভিএফএক্সেও ফ্রিল্যান্সিং আছে, থ্রিডিতেও ফ্রিল্যান্সিং আছে, গ্রাফিক্সেও আছে, যেটা বললাম। তো থ্রিডিতে কি কি আছে? থ্রিডিতে অ্যানিমেশনের ফ্রিল্যান্সিং হয়, মডেলিং এর ফ্রিল্যান্সিং হয়, লাইটিং আর্টিস্টের ফ্রিল্যান্সিং হয়, পুরোটাই, পুরো থ্রিডি ব্যাপারটাই ফ্রিল্যান্সিং এ হয়। আর ভিএফএক্স এর ফ্রিল্যান্সিং বেশিরভাগই হয় তোমার ম্যাট পেন্টিং, যেগুলো তোমরা এখন বুঝবে না ম্যাট পেন্টিংটা কি, তো পরে আলোচনা করব। কিছু কিছু হয় ওই গ্রিন স্ক্রিন রিমুভ, কিছু কিছু হয় ওয়্যার পেন রিমুভ, তো এইসব জিনিসে তোমার ফ্রিল্যান্সিং করা যায়। থ্যাংক ইউ স্যার। মাল্টিমিডিয়া সম্পর্কে আমাদের অনেকটাই মোটামুটি আইডিয়া হয়ে গেল। আশা করছি আমাদের দর্শক বন্ধুদের অনেকটা আইডিয়া হয়ে গেছে। এবার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে মাল্টিমিডিয়া জিনিসটা কি আরো জানার জন্য, তাহলে নিচে দেওয়া নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন, অথবা হাওড়া আন্দোলন হাসখালি পোল নিয়ার নিয়ার সুইস আপনার ভেন্টার কম্পিউটার একাডেমিতে এসে এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। ম্যাম থাকবেন, স্যার থাকবেন, আপনারা সবার সাথে কথা বলে নিতে পারবেন। ধন্যবাদ।